নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে আনাস, তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত কাউকে ঘৃণার চোখে দেখো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যালিকা মিন সুন্নতি, এটি হচ্ছে আমার সুন্নাহ, এটি হচ্ছে আমার আদর্শ, এটি হচ্ছে আমার চরিত্র। আজকে আমরা কি করছি? আমাদের চরিত্রটা কেমন? আমরা তো সেই নবীরই উম্মত। আপনারা জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এক বুড়ির সাথে দেখা। বুড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আমার এই বোঝাটা আমার মাথায় তুলে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বোঝাটা একটু উঠালেন, দেখলেন অনেক ভারী। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, আপনি যেখানে যাবেন আমি যদি এই বোঝাটা একটু বহন করে নিয়ে দিয়ে আসতাম। তখন মা বললেন, যদি এটা করো তাহলে তো আরো ভালো। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বোঝা নিজের মাথায় তুলে সেই বুড়ির সাথে হাঁটতে শুরু করলো, তখন কথাবার্তা চললো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, আপনি এই শহর ছেড়ে কোথায় চলে যাচ্ছেন? তখন সেই বৃদ্ধা মহিলা বলল, আমি শুনেছি এই শহরে নাকি একজন জাদুকর এসেছে, যে তার নতুন ধর্মের প্রতি মানুষদেরকে আকৃষ্ট করে। আমি তাই এই শহর ছেড়ে চলে যাচ্ছি। যদি তার সামনে পড়ে যায় তাহলে তো আমার বাপদাদার ধর্মকে ত্যাগ করতে হবে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলার গন্তব্যে পৌঁছে গেলেন, সেই মহিলাকে সেখানে রেখে যখন চলে আসতে শুরু করলেন, তখন সেই মা বলল, হে যুবক, আমি তো আমার এই এলাকার মানুষদেরকে বলবো যে আমি সেই জাদুকরের ভয়ে এখানে চলে আসছি, কিন্তু তার সাথে আমি এটাও বলতে চাই যে সেই শহরে একজন ভালো যুবক আছে, তোমার নামটা বলে যাও, আমি তোমার কথাও তাদেরকে বলতে চাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, আপনি যেই জাদুকরের ভয়ে সেখান থেকে চলে আসছেন, আমি হচ্ছে সেই জাদুকর মুহাম্মদ। তখন মা কেঁপে উঠলো, বলল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন বলল, তোমার জাদু তো আমাকে গ্রাস করেছে, তুমি আমাকে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দাও। এই হচ্ছে আমাদের রাসূলের আদর্শ। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে একটি লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো একটি ইহুদির লাশ। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তো একজন মানুষ। আহ, যদি সে আজকে ঈমানের সাথে দুনিয়া ত্যাগ করতে পারতো তাহলে সে জান্নাতে যেতে পারতো। আর এখন সে কবরে রাখার পরে তার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তিনি মানুষকে মানুষ হিসেবে দেখতেন। আজকে আমরা একজন মুসলিমকে কিভাবে কষ্ট দিচ্ছি, আমরা কিভাবে একজন মুসলিমের দোষ মানুষের কাছে বলছি, আমরা কিভাবে একজন মুসলিমকে হ্যায় প্রতিপন্ন করার পায়তারা করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন দুনিয়ার সমস্ত মানুষগুলো ঈমানের সাথে দুনিয়া ত্যাগ করে সকলে জান্নাতে চলে যাক। উহুদের ময়দানে যখন উতবা ইবনে আবি ওয়াক্কাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাতে জমিনে শুয়ে পড়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে রক্ত ঝরতে শুরু করে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মুবারক শহীদ হয়ে গিয়েছে। সমস্ত সাহাবারা মনে করেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশ আসলো, তখন সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এখন তাদেরকে বদদুয়া করতে পারেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে বললেন, ইয়া আল্লাহ, তুমি আমার উম্মতকে ক্ষমা করে দাও। আমার উম্মত বুঝতে পারে নাই, আমার উম্মত আমাকে চিনে নাই, আমি কে আমাকে চিনে নাই, তুমি আমার উম্মতকে হেদায়েত দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করে দিক, সমস্ত মানুষকে ক্ষমা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে জান্নাত দিয়ে দিক। রাসূলের আদর্শ হচ্ছে এটা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে এটা। আমরা তো সেই রাসূলের উম্মত, আমরা তো সেই মুসলিম। আমরা আজকে কিভাবে মানুষকে কষ্ট দিচ্ছি, আমরা কিভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছি না। একজন মুসলিম কষ্টে আছে, কিভাবে সেই মুসলিমের পাশে দাঁড়াচ্ছি না। মক্কার এক মা ছিল, যে বিধবা ছিল, তার একটি ছোট সন্তান ছিল। সে মায়ের পরনে যে জামাটি ছিল সেই জামাটি ছেঁড়া ছিল। সেই সন্তান মায়ের এই জামার জন্য মাকে বলল, মা, দেখি আমার চাচার কাছ থেকে একটি জামা আনতে পারি কিনা। মা বলেছিল, হয়তো তোর চাচা
তোকে কাপড় দিবে না, তারপরেও মায়ের কাপড়ের জন্য সে তার চাচার কাছে গিয়েছিল। কিন্তু যখন চাচা তাকে কাপড় দিল না, সে কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে আসছিল। পথিমধ্যে একজনের সাথে সাক্ষাৎ বলল, বাবা তুমি কান্না করছো কেন? তখন সে বলছে, আমার মায়ের শরীরে যে কাপড় সেটা ছেঁড়া, আমি আমার চাচার কাছে গিয়েছিলাম কিন্তু আমার চাচা আমাকে কাপড় দেয়নি। তখন সে বলল, তুমি কাবার আঙ্গিনায় যাও, সেখানে গিয়ে দেখো একজন আছে যার নাম মোহাম্মদ, সে কোনো মানুষকে খালি হাতে ফিরায় না। তখন সেই বাচ্চাটি হাসতে হাসতে মায়ের কাছে গিয়ে বলল, মা আমি তোমার জন্য কাপড় নিয়ে আসছি, আমি কাবার চত্বরে যাচ্ছি। তখন বলল, তুমি কাবার চত্বরে কার কাছে যাবা? তখন বলেছে যে কাবার চত্বরে একজন মানুষ আছে যার নাম হচ্ছে মোহাম্মদ, সে কাউকে খালি হাতে ফেরায় না, সে মানুষকে নতুন ধর্মের দাওয়াত দেয়। তখন মা বলছে, না তুমি তার কাছে যাবে না, হয়তো সে তোমাকে নতুন ধর্মের দাওয়াত দিবে আর আমাদেরকে আমাদের বাপদাদার ধর্মকে ত্যাগ করতে হবে। তখন সেই সন্তান মাকে বলেছিল, মা তুমি চিন্তা করো না, আমি আমার বাপদাদার ধর্ম ত্যাগ করব না। যখন সেই বাচ্চা কাবার চত্বরে গেল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসতে দেখে সে বলল, আমি আপনার কাছে আমার বাপদাদার ধর্ম ত্যাগ করতে আসিনি, আমি একটি অন্য কাজে আসছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, আচ্ছা বলো তুমি তোমার কোন কাজে আসছো? তখন সে বলল, আমার মায়ের শরীরের যে কাপড়টি আছে সেটি ছিঁড়ে গিয়েছে, একটি কাপড়ের প্রয়োজন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীর মুবারকের চাদরটা দিয়ে বললেন, এটি তোমার মায়ের গায়ে তুমি দিয়ে দিও। তখন সেই সন্তান সেই চাদরটি নিয়ে এসে তার মায়ের গায়ের মধ্যে দিয়ে দিল, আর সেই মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর পরে ধন্য হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর পরে সে ধন্য হয়ে গেল। মা ছেলেকে জিজ্ঞেস করলো, তুমি কি তোমার বাপ দাদা ধর্ম ত্যাগ করেছ? তখন বলছে, না আমি গিয়ে সর্বপ্রথম বলেছি আমি কিন্তু ধর্ম ত্যাগ করতে আসি নাই। তখন সে মা বলল, তার ধর্মই তো গ্রহণ করা দরকার যে আমাদের জন্য এত সদয় হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা মানুষের পাশে দাঁড়াই। আমরা মানুষের কষ্টের কারণ না হয়ে মানুষের উপকারের কারণ হয়ে আমাদের যে এবিলিটি আছে সেই এবিলিটি দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াই। যদি কারো সম্পদ থাকে তাহলে সেই সম্পদ দিয়ে মানুষের পাশে দাঁড়াবে। কেউ মানুষকে দুটি ভালো কথা বলে মানুষের পাশে দাঁড়াবে, কেউ মানুষকে একটু ভালো চিন্তা দিয়ে মানুষের পাশে দাঁড়াবে। আসুন আমরা এই পবিত্র মাহে রমাদানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করি।